আমরা বিজেপি ত্রিপুরা টিম ইতিমধ্যে আমাদের দুর্গাপুজোর পরিক্রমায় রয়েছে সংহতি ক্লাবে, আর ইতিমধ্যেই আমরা আমাদের সাথে পেয়ে গেছি একজন ক্লাব কর্তৃপক্ষকে। চলুন আমরা জেনে নেই সংহতি ক্লাবের পুজো প্রসঙ্গে ওনার কাছ থেকে। স্যার, প্রথমেই আপনার পরিচয়টা জানবো। আমি ইঞ্জিনিয়ার সুমিত মজুমদার, আমি ক্লাবের প্রেসিডেন্টের ছেলে, আমি ক্লাবের মেম্বার। আচ্ছা, আপনাদের ক্লাবে এবার পুজোর থিম কি রয়েছে? আমাদের ক্লাবের মেইন উদ্দেশ্য হলো, আমরা সামাজিক ক্লাব, আমাদের ক্লাবের এবার পুজোর থিম হলো ভালো মানুষ গঠন, সমাজের ভালো মানুষের ভালো লক্ষণ গঠন। শুধু পড়াশোনার ভালো মানুষ যাতে তৈরি হতে পারে আগামী দিন, সেটাই লক্ষ্য। আমাদের এই পুজোর সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আমরা 7টা স্টেটের তার লোকাল কালচারটাকে তুলে ধরেছি, যেটার মধ্যে আসাম আছে, মহারাষ্ট্র আছে, মধ্যপ্রদেশ আছে, আপনার গুজরাট আছে, হরিয়ানা আছে, পাঞ্জাব আছে, কাশ্মীর আছে। ওদের যে লোকাল নৃত্য, শিল্পকলা, সেগুলোকে আমরা তুলে ধরছি এবং তার জন্য আমরা ভারতবর্ষটাকে একই জায়গায় নিয়ে চলে এসেছি। আমাদের এই ক্লাবের নাম শৈশব রাজ্যেতেও পৌঁছে যাচ্ছে, সেটাই আমাদের সবচেয়ে বড় ব্যাপার। আমরা যাতে একটা ভালো সুস্থ সমাজ গড়তে পারি, সেটাই আমাদের মেইন উদ্দেশ্য। আপনাদের যে মণ্ডপ সজ্জা প্রতিমা শিল্পী, ওনারা কি এখানকার না বাইরের থেকে আনা? আমরা বাইরের থেকে এনেছি, বাট লোকালরাও প্রিভিলেজ পাচ্ছে। আচ্ছা, মানে লোকাল এবং বাইরের সকলকে মিলে আমাদের ক্লাবেরও সবাই ইনভলভ থাকে প্রতিনিয়ত। আমাদের রাজ্যের, আমাদের আগরতলা নিউরো ক্লাব আমাদের গার্জিয়ান হিসেবে উনি আছেন, সবসময় আমাদের পাশে আছেন। আমাদের ক্লাব সেইভাবেই এগিয়ে চলছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভালো মানুষ করা, আসল কথা কি শুধু পড়াশোনা শিখলেই ভালো মানুষ হওয়া যায় না, এটা হলো বাস্তব কথা, সত্য কথা। আর ভালো মানুষ ছাড়া আমরা ভালো সমাজ গড়তে পারবো না। আর ভালো সমাজ গঠনের লক্ষ্যে ভালো মানুষ তৈরি করা, এটাই রয়েছে সংহতি ক্লাবের পুজোর থিম। প্লাস ওদের নাম সংহতি ক্লাব, মানে আমাদের ভারতবর্ষের 7টা স্টেট থেকে লোকশিল্পীদের দ্বারা তাদের নিজস্ব লোকশিল্পের প্রদর্শনও এখানে চলছে। তো চলুন আমরা ঘুরে দেখে নিচ্ছি সংহতি ক্লাবের মণ্ডপের ভেতরটা। ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জেনে নিলাম তাদের থিম। এবার আমরা ঘুরে দেখবো সংহতি ক্লাবের মণ্ডপ। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের আজকের এই বিটিভি ত্রিপুরা টিমের পুজো পরিক্রমায় আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি রাজ্যের মাননীয় মেয়র শ্রী দীপক কুমার মজুমদার মহোদয়কে। স্যারের সাথে একটু কথা বলে নেব, জানবো যে স্যার পুজোর দিনগুলো কিভাবে কাটাতে ভালোবাসেন। ভালো তো লাগছে, সারা বছর অপেক্ষা থাকি মা দুর্গা এই শারদীয় উৎসবের জন্য। আমাদের রাজ্যে আগে দুর্গোৎসব আমাদের বাঙালি হিন্দুদের মেন উৎসব ছিল, কিন্তু এখন এটা সার্বজনীন উৎসব হয়ে উঠছে এবং তার রাজ্যে প্রত্যেকটি সম্প্রদায়, জনগণ, জাতি, উপজাতি, প্রত্যেকেই পুজো সমাপ্ত করে। সেখানে বেশি ভালো লাগছে। আর ওইদেরটা সম্বন্ধে একটা ধারণা ছিল, আতঙ্ক ছিল বৃষ্টি হবে কিনা, কিন্তু মা দুর্গা আশীর্বাদে এই দুদিন ভালোই কাটালাম, এখন অব্দি ভালোই আছে। মানে কি সারা বছর তো অনেক ব্যস্ততা থাকে, পুজোর সময়টাতেও কি ব্যস্ততাই থাকে না একটু অবসর পান? অবসর সুযোগ নেই। যারা মানুষের জন্য কাজ করে বা কাজ করার চেষ্টা করে, আমরা রাতে সুযোগ তো আছেন, আমাদের কাজ বা রাতে সুযোগ
ভক্ত যারা আছেন তাদের কিন্তু ব্যস্ততা বিরাম নেই কাজে। তারপরে আমি বলবো সেই হিসেবে আমরা অপেক্ষায় থাকি। আমি বিশেষ করে পুজোর সময় এই পুজোর প্যান্ডেল আমাদের সংহতি ক্লাবের পুজোর প্যান্ডেল আমার নিজস্ব আমার ক্লাব, আমার পাড়ার ক্লাব, আমরা সবাই মিলে খুব আনন্দ উপভোগ করি। এখন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, পরদিন অব্দি সবসময় প্রতিদিন এখানে থাকি। সারা রাজ্যের মানুষ দূর দূরান্ত থেকে আসে আগরতলা পুজো, আমাদের ক্লাবে অনেকে আসেন। যাই হোক, প্রতিদিন দেখা হয়, প্রতিদিন বিনিময় হয় এবং আলাপ আলোচনা হয়, ভালো লাগে। আর আমাদের সংহতি ক্লাবের পুজো মণ্ডপ প্রতি বছরই মণ্ডপ তৈরির ক্ষেত্রে এবং প্রতিমা তৈরির ক্ষেত্রে বা থিম রচনা করার ক্ষেত্রে নতুনত্ব এবং অভিনব থাকে। মানুষের প্রত্যাশা থাকে, জিজ্ঞেস করে সংহতি ক্লাবে কি হবে। তবে আমরা আমাদের মণ্ডপ সজ্জার মধ্যে বা আমাদের প্যান্ডেলের থিম হচ্ছে শিশুদের মিটিংয়ের মতো করে বাঁচতে দেওয়া, শিশুকে বাঁচিয়ে রাখা। আমরা দেখেছি শিশুদের যে অভিভাবকরা নাচ বলেন, গান বলুন, খেলা বলুন, যাই জিনিস করতে তারা সবাই প্রথম করতে চায়। তার মেধা আছে কিনা বা তার শারীরিকভাবে দক্ষ কিনা সেই সময়টা তাকে ক্ষমতা হবে, কিন্তু তার শৈশবটা কেড়ে নিয়ে যায়। পুতুল খেলা হোক বা মাঠে দৌড়াদৌড়ি হোক, ছোটাছুটি হোক, এটা কিন্তু আর করতে পারে। এই কারণে শিশুদের মানে শৈশবটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আমাদের সমাজের কাছে বার্তা, অভিভাবকের বার্তা যে শিশুকে শৈশবে থাকতে দেওয়া হোক, তার আস্তে আস্তে তার যখন মানসিকভাবে শারীরিকভাবে সমর্থ হবে, জায়গায় যাবে, এটা একটা বার্তা। আর দ্বিতীয়ত আমরা প্রতি বছরই এরকম কিছু রাখি। তাই এবারে আমাদের উপস্থাপন হচ্ছে পুজোর সময় যারা দর্শনার্থী পুণ্যার্থীরা আসবেন তারা যেমন মায়ের প্রতিমা দেখবেন, আমাদের পুজো প্যান্ডেল দেখবেন, প্যান্ডেলের যে শিল্পকলা দেখবেন এবং আমাদের থিমটা তারা দেখবেন। পাশাপাশি আমাদের দেশে যে সমস্ত প্রদেশের শিল্প বা শিল্পকলাকে আমরা করি, আদান প্রদান হয় আমাদের মধ্যে, সেটা আমরা 8টা প্রদেশে ভারতবর্ষে সেখানে তারা পারফর্মার এসেছে। তাদের যে প্রদেশের শিল্প তুলে ধরবে এবং আমাদের সাথে যার আমাদের রাজ্যের যারা আছেন তাদের বিনিময় হবে। এটা একটা বিশাল জায়গা। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আমাদের সাথে পেয়ে গেছি মাননীয় কর্পোরেটর মনোজ কান্তি দেব স্যারকে। স্যারের কাছে চেয়ে নিচ্ছি রাজ্যবাসীর জন্য দুর্গাপুজো উপলক্ষে কি বলবেন। দুর্গাপূজা উপলক্ষে বলবো, আমাদের যারা বাঙালিদের বিশেষত তাদের জন্য এটা একটা বিরাট অনুষ্ঠান। তাই আমি আমার ব্যক্তিগত মত বলবো যে ত্রিপুরাবাসী সবাই যেন এই দুর্গাপূজা উৎসবে তাদের স্বাস্থ্যের অধিকারী, সবাই যেন সুস্বাস্থ্যের অধিকারী থাকে এবং এই পূজার এই কয়দিন সবাই যেন আনন্দ সহকারে সবাই পূজা দেখতে পারে। তাই আমি আশা করব যে আমাদের যারা ত্রিপুরার জনগণ তারা এই পুজোর সময় সবাই দলমত নির্বিশেষে এবং জাতি জনজাতি সবাই মিলে যেন সবাই আনন্দ করতে পারে, এই বার্তায় আমাদের এসেছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। এখন আমরা সংহতি ক্লাবের সামনে রয়েছি। এখানে যে আর্টিস্টরা বিভিন্ন রাজ্য থেকে এখানে এসছে, ওদের কেমন লাগছে এটা জেনে নিচ্ছি। कैसा लग रहा है यहाँ अगरतला में आके? बहुत अच्छा लग रहा है यहाँ पे आके। यहाँ के लोग, यहाँ का वेदर बहुत अच्छा है। और दुर्गा पूजा कैसा लग रहा है? अभी तो अच्छा है, दुर्गा पूजा भी अच्छा है, सही अच्छा लगता है यहाँ पे देख के। अच्छा लग रहा है, ओवरऑल अच्छा लग रहा है अगरतला और उसका पूजा और सब कुछ मिला के? सब अच्छा लग रहा है, देख के ना सब बढ़िया लग रहा है। पहले फर्स्ट टाइम आए हैं तो अच्छा लग रहा है। और आपको कैसा लग रहा है? जैसे इन्होंने बताया बहुत अच्छा लग रहा है। यहाँ के लोग बहुत अच्छे हैं। यहाँ से जो हमने दुर्गा पूजा भी देखी तो अभी ये इवेंट भी अटेंड करा, हमें बहुत अच्छा लगा यहाँ पे आके। हमें इनवाइट किया जो इन्हें बहुत अच्छा लगा। कोशिश करेंगे आगे भी आएंगे। থাকুন বিটিভির সঙ্গে আরো পুজো পরিক্রমা দেখার জন্য।